মাটি দিয়ে তৈরি সেই গুড়িয়া গুড্ডু ছোট ছোট পুতুলগুলো ভালো সেল হয়। পালবাবু খোকনকে ফোন করে আরো বেশি অর্ডার দেয়। কিন্তু পিসিমা চাচাজি বাড়ির আঙিনায় তারা যে কাজগুলো করছে তা নিয়ে অনেক কথা শোনাতে থাকে। বাড়িটাকে কি পুতুল তৈরির ফ্যাক্টরি বানিয়ে ফেলছে নাকি? বাড়ির আঙিনায় এরকম তারা হতে দিবে না, প্রয়োজনে পুলিশের শরণাপন্ন হবে। পারুকে তো পল্টু ছেড়ে দেওয়ার ব্যবস্থাই করছে। অপরদিকে অর্জুনও নাকি তার পিসিমাকে জানিয়েছে সে আর থাকতে চাইছে না অহনার সাথে। এদিকে অহনা অর্জুনকে প্রশ্ন করে সত্যি কি এমন কিছু সে বলেছে পিসিমাকে। অর্জুন তখন সে এখন অফিসে বের হবে জানায়। খাবার দাবারের কি আদৌ কোনো ব্যবস্থা হয়েছে? পারু তখন উত্তর দেয় তারা তাড়াতাড়ি উঠে সে 4টার সময় সবকিছু গুছিয়ে রেখেছে রান্নাবান্নার কাজ। চারুলতাও তাকে তার সাথে খেতে যেতে বলে, কিন্তু অর্জুন উল্টো আরো রেগে উঠে বলে সে কি এবার ঠান্ডা খাবার খাবে নাকি। কিন্তু অহনা উত্তর দেয় প্রয়োজনে তারা গরম করে দিবে। কিন্তু অর্জুন যেন কিছুতেই শান্ত হচ্ছিল না। চারুলতা তাকে খাওয়ানোর জন্য নিয়ে যায়। অপরদিকে পালবাবু তাদেরকে তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে আসতে বলে। অহনা জানিয়ে দেয় হ্যাঁ তারা পারবে সবটা তৈরি করতে, তারা তো এতজন রয়েছে, একসাথে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু দুর্গা দেবী এত অর্ডার নিতে চাইছিল না, কারণ এসব কাজে সময়ের প্রয়োজন হয়। পুড়িয়ে ভালোভাবে না শুকালে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু সবার কথায় আশ্বস্ত হয় দুর্গা দেবী, বানাতে রাজি হয়ে যায়। এদিকে অর্জুন অহনার উপর বেশ রেগেই যায়, যা কিছু হচ্ছে অহনার জন্যই হচ্ছে এরকমটাই সে দাবি করে। কিন্তু অহনা অর্জুনকে বোঝানোর চেষ্টা করলেও অর্জুন বুঝতে চায় না। অপরদিকে পিসিমা চাচাজি এখনো বলতে থাকে বাড়ির আঙিনে এরকম অপরিষ্কার থাকবে, আবার এসব বানিয়ে বিক্রি করা তাদের তো একটা সম্মান আছে, এতে তাদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। মিলি জানায় সবটা সে পরিষ্কার করে দিবে। তবুও পিসিমা চাচাজি এই নিয়ে কথা শোনাতেই থাকে। তাদের সম্মান আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এরকমটা চলতে থাকলে। কিন্তু দুর্গা দেবী তাদেরকে বলে দেয় প্রয়োজনে তারা যেন চলে যায়, আর তারা তো আলাদা হয়েই গেছে, তারা কি করছে না করছে তা জিজ্ঞেস করার তারাকে। অপরদিকে খোকন পালবাবুর কাছে মাটির তৈরি সেই পুতুলগুলো নিয়ে যায় ঠিকই, কিন্তু সেখানে যাওয়ার পর দেখতে পায় সবগুলো ভেঙে গেছে। এত দ্রুত বানানোর ফলে ভালো করে শুকানো হয়নি, তাই হয়তো এরকমটা হয়েছে। কিন্তু পালবাবু তো টাকা অ্যাডভান্স করে দিয়েছে, সে এবার আরো বেশি টাকা ফেরত চায়, তাকে পুরো 5,000 টাকা দিতে হবে। কিন্তু খোকন তাকে কথা দেয় আবার নতুন করে ভালো করে বানিয়ে নিয়ে আসবে। এই মুহূর্তে তার পক্ষে টাকা ফেরত দেওয়া সম্ভব নয়। তাকে যদি মেরেও ফেলা হয় তবুও সে টাকা দিতে পারবে না, কারণ তার কাছে কোনো টাকাই নেই। কিন্তু পালবাবু তার অর্ডার ঠিক মতো না পাওয়ায় আরো রেগে যায় এবং খোকনকে সেখানে আটকিয়ে রাখতে চায়। যতক্ষণ পর্যন্ত সে টাকা না দিবে ততক্ষণ পর্যন্ত সে বলে দেয় তার কাছে যদি টাকা না থাকে বাড়িতে ফোন করে যেন টাকা নিয়ে আসতে বলে, না হলে তাকে এখানে বেঁধে রাখা হবে। খোকন আর কোনো উপায় না পেয়ে অর্জুনকে ফোন করে। অর্জুনই তার ভরসা এবং সেই পুতুলগুলো ভেঙে যাওয়ার কথা বলে। অর্জুন বাড়ির বৌদির উপর রেগে থাকলেও তার নিজের দাদা বিপদে পড়েছে, সে আসতে রাজি হয় এবং টাকাগুলো দিয়ে খোকনকে বাড়িতে নিয়ে আসে। অপরদিকে বাড়িতে সবাই ভীষণ খুশি ছিল, কারণ তারা ভেবেছিল তাদের অর্ডার ঠিকমতো দেওয়ার ফলে তারা লাভবান হবে। কিন্তু অর্জুন খোকন এসে সমস্যার কথাগুলো জানায়। অহনা তখন বলতে থাকে ভুল হয়েছে তারা আবার ঠিক করে দিবে, শুধরিয়ে দিবে, নতুন করে আবার করবে। কিন্তু অর্জুন না, এসব করার আর দরকার নেই। সে আগেই ভেবেছিল কোনো একটা গরমিল ঠিক হবে, এখন যখন লোকসান হয়ে গেছে সেগুলো অর্জুনকে পূরণ করতে হয়েছে। অর্জুন বারবার সেই কথাগুলোই বলতে থাকে। এদিকে খোকনও চিন্তিত হয়ে পড়ে অর্জুনের টাকা কি করে সে শোধ করবে। আর মার্কেটে তো তাদের বদনাম হয়ে গেছে। পালবাবু এবং সেখানে যারা ছিল তারা তাদেরকে ধোঁকাবাজ পর্যন্ত বলেছে। তাই ওনারা চাইলেও নতুন করে বানিয়ে সহজেই সেল করতে পারবে না। কিন্তু ওখানে অর্জুনকে জানায় তারা নতুন করে বানিয়ে আবার ঠিক সেল করবে, প্রয়োজনে নিজেরা সরাসরি সেল করবে। কিন্তু অর্জুন পিসিমা এই নিয়ে ব্যঙ্গ করতে থাকে। পিসিমা বলতে থাকে যেটুকু সম্মান আছে তাদের তাও শেষ হয়ে যাবে। এদিকে অর্জুন বারবার নিষেধ করে অহনাকে এসব কাজ করতে। সে ভালো চাকরি করে আর তার বউ কিনা এখন মাটির পুতুল নিয়ে গিয়ে বিক্রি করবে, এগুলো জানাজানি হলে কি হবে। তো অলরেডি বিয়ের যেতে হতেই হচ্ছে অর্জুনকে। অর্জুন সেই কথাই বলতে থাকে অর্জুনের বউ কিনা এসব করবে। কিন্তু অহনা অর্জুনের কোনো কথা না শুনেই মাটির পুতুলগুলো সেল করতে যায়। কেউ কেউ তাদের কাজের প্রশংসা করলেও কেউ কেউ এসব নিয়ে ব্যঙ্গ করতে থাকে এবং এও বলতে থাকে তারা তো একবার গিয়েছিল অর্ডার দিতে, কিন্তু কি হয়েছিল, ভেঙে গিয়েছিল। এবারও যদি ভেঙে যায় তারা যে নিবে, তাদের যদি লোকসান হয়ে যায়। কিন্তু অহনা বলে যদি ভেঙেই যায় তাহলে যেন এখানে আবার ফেরত নিয়ে আসে। কিন্তু একজন মহিলা বলতে থাকে ফেরত নিয়ে আসলে যে টাকাও ফেরত পাবে তার গ্যারান্টি কি আছে। এই নিয়ে তাদের নানাভাবে কথা শোনাতে থাকে। তাদের কিনা এখন এই কাজগুলো করতে হচ্ছে, এত বড় বাড়ি
তবুও কিন্তু অহনা কড়া গলায় তার জবাব দেয়। এ নিয়ে ভীষণ ক্ষেপে যায় এবং বলে যায় তাদের কাছ থেকে কিছুই নেবে না। এর পরের সিনে দেখা যায় অর্জুন অহনাকে বলতে থাকে, যদি এরকমটাই করার থাকে এবং এরকমটাই চলতে থাকে তাহলে যা করার অহনা যেন তার নিজের মায়ের বাড়িতে গিয়ে করে, এখানে বসে যেন এসব না করে। লোকসানটা তো তাকেই দিতে হয়েছে, বারবার এসব করা সে আর কিছুতেই মেনে নিবে না। অপরদিকে অহনা তাকে প্রশ্ন করে সে কি চায়। হ্যাঁ, ভুল তো তারা করে ফেলেছে, এখন কি করতে হবে তা যেন অর্জুন বলে। অর্জুনও তখন জানিয়ে দেয় সে অহনার সাথে আর থাকতে পারছে না। সে যদি আগে জানতো অহনা এরকম তাহলে সে অহনাকে বিয়ে করতো না। অহনা তখন অর্জুনকে বলে দেয় হ্যাঁ ঠিক আছে, অর্জুন যা চাইবে তাই হবে। অর্জুন তো তার মায়ের ভালো মন্দের কথা কখনো ভাবেনি। এক একজন এক একজনের স্বার্থের কথা চিন্তা করেই গেছে, তাদের মায়ের কথা কখনোই ভাবেনি। কিন্তু অর্জুন তাকে বলে এই ঘরের মেয়ে হিসেবে অহনাকে সে আনেনি। অহনা এই ঘরের মেয়ে নয়, বরং সুশীল একজন বউ চেয়েছে সে। সে ফিরে যার হাতে জল খাবে, খাবার খাবে। অথচ অহনা কি না এদিক সেদিক চলে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে। কিন্তু অহনা অর্জুনকে বলে ঠিক আছে, ভুল যখন সে করেই ফেলেছে আর সে যখন এরকম, সে আর থাকছে না অর্জুনের সাথে, সে তার মায়ের বাড়িতেই চলে যাবে। অর্জুনও তখন জানিয়ে দেয় ঠিক আছে, যদি এরকমটাই হয়ে থাকে অর্জুনের পিছু যেন সে ছেড়ে দেয়, অর্জুনকে যেন মুক্ত করে দেয় সে। অহনা অর্জুনকে বলতে থাকে ভুল তারা করে ফেলেছে, কিন্তু সেটা তো শোধরানোর সময় দিতে হবে। কোনো কিছুতে কি প্রথমবারই সফল হওয়া যায় সব সময়? চেষ্টা তো চালিয়ে যেতে হয়। একবার ভুল হয়েছে এরপর ঠিক হবে, আর অর্জুনের টাকা সে শোধ করে দিবে। কিন্তু অর্জুন কিছু না বুঝে অহনার উপর আরো রেগে যায়। অপরদিকে দেখা যায় অহনা এবার ডিসিশন নিয়েই নেয়, সেখানে আর থাকবে না, সে তার মায়ের কাছেই চলে যাবে। এর পরের সিনে দেখা যায় অহনা সকাল সকাল চা করে দেয় সবাইকে। এদিকে দুর্গা দেবী অহনাকে জানিয়ে দেয় ওসব পুতুল টুতুল বানানো আর হবে না। দুর্গা দেবী এবার কিছুটা রেগেই বলে। অপরদিকে দেখা যায় মিলি অহনাকে বলতে থাকে হ্যাঁ এটা ঠিক, অহনা তার জন্য অনেক কিছু করেছে, কিন্তু এটা বলতে সে বাধ্য হচ্ছে তারা যে কাজগুলো করছে এতে কোনো লাভ হবে বলে মনে হয় না, বরং লোকসানই হবে, আর অশান্তিও বেড়ে চলছে এতে করে। খোকনও তখন বলে একবার লোকসান হয়েছে, সে গিয়ে অপদস্থ হয়েছে, আর সে নতুন করে এই পুতুলগুলো নিয়ে যেতে পারবে না, তাহলে তাকে আবারও বেইজ্জতি হতে হতে পারে। কিন্তু অহনা প্রশ্ন করে যেগুলো বানানো হয়ে গেছে আরও, সেগুলো কি করবে? দুর্গাদেবী তখন কিছুটা রেগে গিয়ে বলে সেসব নিয়ে অহনাকে ভাবতে হবে না, আর যেগুলো বাকি মাটি রয়েছে আর না এবং যা যা আছে সেগুলো যেন ফেলে দেওয়া হয়। কিন্তু অহনা দুর্গাদেবীকে বলে যেগুলো অলরেডি বানানো হয়ে গিয়েছে সেগুলো অহনা নিয়ে সেল করে আসবে, যেভাবে পারুক না কেন। অহনা জানায় সে একটু তার মায়ের বাড়িতে যাবে। অহনা তার ব্যাগ গুছিয়ে নিয়ে আসে। দুর্গাদেবী তাকে প্রশ্ন করে একদিনের জন্য যাচ্ছে তো এত কিছু নেওয়ার কি প্রয়োজন আছে, আর এত যে যেতে চাইছে তার মাঝে তাকে রেখে গেল কই, আর তো খবর নিল না। কিন্তু অহনা তাকে উত্তর দেয় মিলি যখন এই বাড়িতে না ছিল, তার শ্বশুরবাড়িতে ছিল, কই দুর্গাদেবীর মুখেও তো তারা মিলির নাম শোনেনি, একটা বারো খোঁজ খবর সে নেয়নি। এরপর মিলি যখন এই বাড়িতে আসলো, তার মিলি দিদিকে তার দুর্গা মা যে ঠিক কতটা ভালোবাসে তা তো তারা দেখতেই পেয়েছে। মেয়ের বিয়ের পর মায়েরা এমনই হয়ে যায়। অপরদিকে পিসিমা বলতে থাকে এতদিন পর যাচ্ছে, যাক না, থেকে আসুক না কয়টা দিন। আর অর্জুন তো তাকে বলেই দিয়েছে সে আর অহনার সাথে থাকতে চায় না। এদিকে টুকুনের মা জানায় তার টুকুনকেও বলে দিবে যেন মিতাকে সাথে করে নিয়ে যায়। এদিকে পিসিমা চাচিজি অহনাকে এখনো কথা শুনিয়ে যাচ্ছিল। অহনা তখন বলতে থাকে সে তো চলেই যাচ্ছে, এখনো তাকে এসব কথা শোনানোর কি দরকার আছে। চারুলতা দুর্গা দেবী কিছুটা অবাক হয়ে যায়, চলেই যাচ্ছে মানে কি বোঝাতে চাইছে সে। অপরদিকে পিসিমা আবার মিলিকে কথা শোনাতে থাকে, কোথায় গিয়ে সে শ্বশুরবাড়ির লোকদের সেবা করবে তা রেখে এখানে এসে পড়ে আছে। কিন্তু দুর্গা দেবী তাকে প্রতিবাদ জানিয়ে বলে সেও তো তার স্বামী মারা যাওয়ার পরে এই বাড়িতে এসেই পড়েছিল, আর একা নয় বরং পল্টুকে নিয়ে এসেছিল সাথে করে। এবার মিলি উত্তর দেয় তার এই বাড়িতে হক রয়েছে এসব কথা বলার পিসিমাকে। পিসিমার এই বাড়িতে যেমন হক রয়েছে তেমনি তারও রয়েছে, সে তো কোনো কিছু ছেড়ে দেয়নি। তাহলে এদিকে পিসিমা উল্টো বলতে থাকে তার এই বাড়িতে থাকার কারণ আর মিলির থাকার কারণ বুঝি এক হলো। অপরদিকে অনা দেখতে পায় সবাই কিরকম প্রতিবাদী হয়ে উঠেছে, সবাই কিভাবে উত্তর দিতে পারছে। ওরা তাকে চুপ থাকতে দেখে জিজ্ঞেস করে সে আজ এরকম চুপ কেন। অনা তখন উত্তর দেয় সবাই এখন মুখ খুলতে পেরেছে, তাই এখানে তার আর কথা বলার দরকার নেই। ফাইনালি সবাই প্রতিবাদী হয়ে উঠতে পেরেছে। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।